হ্যালো বন্ধুগণ, তোমাদের সকলকে আমার আরও একটি ব্লগে স্বাগত। আজকে রবিবার, আর রবিবার মানেই কিন্তু ঘোরার দিন। ঠিক যে কাল রাতে 6জন মিলে প্ল্যান করেছিলাম আজকে দুধিয়া নদীতে স্নান করতে যাব। সবাইকে দেখছি সবাই শিব ভোলা বা অন্য কোথাও যাচ্ছে, সব জায়গায় একটু বেশি ভিড় বলে আমরা প্ল্যান করলাম দুধিয়ার আশেপাশে কোথাও যাব। আর আমরা কিন্তু প্ল্যান মতো বেরিয়ে পড়লাম, কিন্তু সকালের আকাশটা দেখে মনটা ভীষণই খারাপ হয়ে গেল। আকাশটা এতটাই মেঘলা যে স্নান করার মতো না, তবুও প্ল্যান হয়েছে সেই মতো সব কিছু নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি যে যদি দেখি ওয়েদারটা ঠিক থাকে তাহলে স্নান করেই আসবো, আর নয়তো বা ওই দিকটাতে একটু ঘুরে আসবো। তো যেই আমরা শুকনো রাস্তা দিয়ে এগিয়ে চলছিলাম, দেখি আকাশটা আরও বেশি কালো হয়ে হঠাৎ করে বৃষ্টি নামতে শুরু করলো। এবার রাস্তার মাঝখানে বৃষ্টি পড়তেই আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম আর কিছুক্ষণ এখানে ওয়েট করার জন্য, বৃষ্টি কমার অপেক্ষায়। আর দেখলাম সামনে একটা বাজার কলকাতা, তো বললাম যে ওয়েট করবো যখন ওখানেই ভেতরে যাই, কিছু দেখি কেনাকাটা করা যায় কিনা। তো দেখতে দেখতেই বেশ কয়েকটা জিনিস আমাদের পছন্দ হয়ে গেল, আর আমরা কয়েকটা জিনিস কিন্তু কিনেও ফেললাম। প্রায় 1 ঘন্টা মতো সময় আমরা ভেতরে থাকার পরেও দেখি বাইরে কিন্তু বৃষ্টি কমেনি, বরং বৃষ্টিটা আরও বেড়েছে। বৃষ্টির জন্য আজকে সমস্ত প্ল্যানই ভেস্তে গেল। এদিকে আমাকে দেখো, আমাকে এরা কি পেয়েছে কে জানে, সবার সমস্ত হেলমেটগুলো আমাকে ধরিয়ে দিয়ে চলে গেছে। প্রায় 1-1.5 ঘন্টা ধরে কেনাকাটা করে এবার কিন্তু বেরিয়ে এলাম। আর বাইরে এসে দেখো এখানে কিন্তু তাও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এইদিকে শ্রীর টাকা নিতাই নিয়ে নিচ্ছে, এই নিয়ে দুজনের যুদ্ধ লেগে আছে। বাইরে বেরিয়ে 6জন মিলে আবার প্ল্যান করতে শুরু করলাম যে এরপর কি করব। তো এবার প্ল্যানটা টোটালি পরিবর্তন হয়ে গেল। এবার আর দুধিয়ার দিকে না গিয়ে উল্টো দিকে ঘুরে আবার বাড়ির দিকে আসতে শুরু করলাম, যে এবার কোথাও একটা বসে কিছুটা সময় কাটিয়ে বিকেলে বাড়ি ফিরবো। তো আস্তে আস্তে দেখি রাস্তা আরও জোরে বৃষ্টি নামতে শুরু হলো, আর আমরা কিন্তু টোটালি ভিজে গেলাম। আর এবার চলে আসলাম আমরা নুরবান ভিলেজে দুপুরের লাঞ্চটা এখানেই সেরে নেবো বলে। মিন্টু দুধিয়া নদীর জলে স্নান করবে বলে বাড়ি থেকে কিন্তু গামছা সবই নিয়ে এসেছিলো। দুধিয়া নদীর জলে তো আর স্নান করা হলো না, বৃষ্টির জলে কিন্তু রীতিমতো সবাই স্নান করে ফেলেছি। বৃষ্টিতে ভিজে পুরো ঠান্ডায় আমরা রীতিমতো কাঁপছিলাম। আর নিতাইকে দেখো আমার ওড়নাটা নিয়ে ও ঢাকা দিয়ে বসে আছে, কি ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে সেই কারণে। নুরবান ভিলেজ এই রিসোর্টটাতে আমরা প্রথমবার এসেছিলাম, তাই কিন্তু বৃষ্টিটা কমতে একটু চারিদিকটা ঘুরে দেখছিলাম। এখানে দেখলাম ভেতরে কিন্তু সুইমিং পুলও আছে 2টা। বৃষ্টিতে ভিজে আমাদের এতটা পরিমাণ ঠান্ডা লেগে গেছে যে আর সুইমিং পুলেও আমাদের নামতে ইচ্ছা করছিল না। মানে আমরা তো স্নান করার প্ল্যানিংয়েই গেছিলাম, আর এখানে কিন্তু সুইমিং পুল দেখেও আমাদের স্নান করার মতো এনার্জি ছিল না, কারণ আমরা বৃষ্টিতে ভিজে পুরো ঠান্ডায় রীতিমতো কাঁপছিলাম। কটেজগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, সঙ্গেই সুইমিং পুল। যারা বাইরে থেকে এসে এখানে থাকে তাদের জন্য কিন্তু বেশ সুন্দর, ভীষণই ভালো লাগলো দেখতে। তো আমারও মনে হচ্ছিল যে এখানে গিয়ে যদি একটু থাকা যায়, তো আমরাও প্ল্যান করলাম এরপর এই রকম কোথাও একটা গিয়ে থাকার। এই সুইমিং পুলটা দেখে আমার মনে হচ্ছিল যে নেমেই পড়ি, কিন্তু বৃষ্টিতে ভিজে পুরো ঠান্ডা লেগে গেছে, আর বৃষ্টি কিন্তু তখনও পড়ছিল, তাই আর নামা হলো না। তারপর চলে আসলো দারুণ টেস্টি সব খাবার। প্রায় অনেকটা সময় হয়ে গেছিলো, তাই সবারই কিন্তু ভীষণ খিদে পেয়েছিল, তাই খাবারগুলো আসার সঙ্গে সঙ্গেই সবাই মিলে তাড়াতাড়ি করে খেয়ে শেষ করে ফেলছিলাম। খাওয়া দাওয়া শেষ করে বৃষ্টিটা একটু কমতেই উপরে ছাদে চলে আসলাম, আর এখানে উপর থেকে কিন্তু চারিদিকটা ভীষণই সুন্দর লাগছিল দেখতে। আজকে সারাটা দিন প্রায় এখানেই কাটিয়ে ফেললাম। বিকেলে যখন বেরোচ্ছিলাম দেখি চারিদিকে রোদ উঠছে, আর সেটা দেখি কিন্তু আরও বেশি রাগ হচ্ছিল যে এতক্ষণ এত বৃষ্টি পড়ছিল আর সারাটা দিন মাটি করে এখন রোদ উঠছে।
বাইরে না একটা অদ্ভুত ধরনের ফুল দেখলাম। এই ফুলটা আমি প্রথমবার দেখছি, কখনো দেখিনি। কেউ কি জানো এই ফুলটার নাম কি? খুব সুন্দর দেখতে, পার্পল কালারের, কি ভালো লাগছিল দেখতে, কিন্তু আমি এই ফুলটা প্রথমবার দেখলাম, এর আগে কখনোই দেখিনি। সব মিলিয়ে রিসোর্টটা কিন্তু আমার ভীষণ ভালো লাগলো। সারাটা দিন এখানে কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা। টাটা বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আমার ব্লগ ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।